মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, মাঝে মাঝে ইস্তেগফার পড়বেন, বাকি জীবনের সময়টাকে কাজে লাগান। আল্লাহ, মাল তো গেনলেন গেনলেন গেনলেন, গনলেন গনলেন গনলেন, শুধুই গনলেন শুধুই গনলেন শুধুই গনলেন, অথচ আঙ্গুল কিন্তু মাল গনার জন্য দেয় নাই, রব তাসবিহ গনার জন্য এই দাগগুলো কেটে দিয়েছিলেন। কি রব তাসবিহ গনার জন্য এই দাগ কেটে দিয়েছিলেন, এই আঙ্গুলটাকে গ্যাফি দিয়েছেন শুধু তাসবিহ গনার জন্য। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর কত গুনবা, মওত তো এসে গেছে, এবার গোনা রাখো। কি হাত্তা যুরতুমুল মাকাবির, গুনবা কতদিন? হায়াত আছে ততদিন, কবরের পরে তার গোনা চলবে না। কি হ্যাঁ, এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছ, এরপরে শুধুই দেখবা তাসবিহ কতটা পড়েছ, সুবহানাল্লাহ। এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার। আমি বলি ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়ে, এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময়। এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি, আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি। সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে, পাশের বন্ধু মনে করে তিনিও তো আমার মতো দাঁড়িয়ে আছে, ইনিও মনে করেন তিনি তো আমার মতো দাঁড়িয়ে আছে। রব দেখেন সে তো আমার প্রেমে আবুডুবু খাচ্ছে। কি রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে, তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। আচ্ছা, এই কল্পনা দাঁড়ান তো দেখি কেমন লাগে। হ্যাঁ, এভাবে দাঁড়ান তো দেখি, এভাবে এখানে জান্নাত, যদি পড়ে যাই জান্নাতে, মাআযাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে, সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে, আর সামনে মালাকুল মউত থাবা মেরে আছে। এই কল্পনায় পড়ুন নামাজ। কি তো কেমন হবে নামাজ? পড়েন নামাজ এভাবে যেন আমি আরশে আজিম মালিকের সামনে দাঁড়িয়ে আছি। কি এবার কেমন হবে নামাজ? হ্যাঁ, দুজন পাশাপাশি দাঁড়ালেন, এখন দুজনের নামাজের দাম কি সমান হবে? কি এভাবে যদি নামাজ পড়েন, ইমামের পেছনে কিন্তু মুফতির নামাজ আর মুহাদ্দিসের নামাজ আর শাইখুল হাদিসের নামাজ ইমামের পেছনে সব বরাবর, আর রিকশাওয়ালার নামাজ সব বরাবর। এবার আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে যাবে। এজন্য দোস্ত, নিজের জীবনকে নিয়ে একটু ভাবেন। কি নিয়ে রওনা দিলেন, ব্যাগে কি ভরলাম? আমাদের টুমচর হুজুর সব সময় বলে, একটা পাগল ছেলে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে একটা পুটলি বানাইছে, পুটলি। ওই পুটলির মধ্যে যা পায় তা ঢুকায়, আখের ছিলকা, গোবর, ডাবের মালা, বলেন না লয় না, লয় না, এত বড় পুটলি বানাইছে। পুটলিটা কাঁধে ঘুরে 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 হাঁটে। তো এবার সুস্থ হয়েছে, ভালো হয়েছে, এবার তার সামনে তার পুটলিটা খুলে দিছে। এখন তার কাছে কেমন লাগে? হ্যাঁ, কেরম লজ্জা, ইসছি আমি এমন খারাপ ছিলাম। হ্যাঁ, মাথা লুকাবে বলে আমাদের পুটলি যখন আমাদের সামনে খুলে দিবে। আরে খুলবে না বলে না, আগে এটা কিন বানান, খুলবে না ওয়াউদি আল কিতাব, হ্যাঁ এভাবে খুলে দিবে। দেখো কি ওয়াউদি আল কিতাব فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। যেদিন তোমার সামনে তোমার আমলনামা খুলে দেওয়া হবে,
তুমি ভয়ার্থ চোখে ভয়ে ভয়ে আমলনামার দিকে তাকাবা, আর তাকিয়েই বলবা, হায় এই রেজিস্টারটার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট আর বড় কোনোটাই তো সে ছেড়ে কথা বলেনি, সে তো সব তুলে রেখেছে। লা ইউগাদিরু ছেড়ে দেয়নি, সগীরাতান ছোট থেকে ছোট, ওয়ালা কাবীরাতান বড় থেকে বড়, ইল্লা আহসাহা সব তো সে তুলে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়াজাদু সে পাবে, মা আমিলু যা যা করেছে। বলেন, তর্জমা করেন। যা যা করেছে, চোখে যা যা করেছে, কানে যা যা শুনেছে, জবানে যা যা বলেছে, হাতে যা যা ধরেছে, পায়ে যা যা যেখানে যেখানে চলেছে, দিমাগে যা যা ভেবেছে, হৃদয়ে যা যা এসেছে। আল্লাহ। হ্যাঁ, ওয়াজাদু এবং সে পাবে, বলেন, মা আমিলু যা যা করেছে, হাদিরা উপস্থিত। হাদির মানে কি? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার রব জুলুমও করবেন না। ভুলে তার রেজিস্টার তার নামে উঠে গেছে। হ্যাঁ, আপনাদের আইডি কার্ডে একজনের মার নাম আর একজনের বাপের নামে উঠে গেছে, মানুষ বানিয়েছে এজন্য ভুল হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব জুলুমও করবেন না, এক যারা জুলুমও করবেন না। আরেকজনেরটা তোমার এখানে তুলে দিবেন না, তোমারটাও আরেকজনের এখানে তুলে দিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনেরটা আরেকজনে উঠাবেও না, একজনেরটা আরেকজনে কি। তাহলে কি কি উঠিয়েছে এখানে? কি কি উঠিয়েছে এখানে বলেন? কোনটা কোনটা ছেড়ে দিয়েছে? বলেন না, বলেন না। রাসূলের জীবনের সত্য কথা কোনটা কোনটা তুলে দিয়েছে, আর মিথ্যা কথা কোনটা কোনটা বাদ দিয়েছে? তাসবিহ কোনটা কোনটা বাদ গেছে, আর গুনাহ কোনটা কোনটা ছেড়ে দিয়েছে? বলেন। আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তো বলবো আপনার আর একদিনও মসজিদে আসতে হবে না, আপনাকে আর একদিনও শুনতে হবে না, আপনি শুধু মওতের অপেক্ষা করেন। বুঝেন নাই কথা মনে হয়? আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তা আপনি কি করতে হবে? আপনার কাম করেন, তা আপনার ছুটি, আপনাকে আর কিছুই করতে হবে না, যা ইচ্ছে তাই করেন, আর শুধু মওতের অপেক্ষা করেন, শুধু মওতের কি করেন। আর যদি মনে করেন যে না এগুলো সত্য কথা, তাহলে আজ থেকে তওবা করতে হবে। কখন করবেন তওবা? গতকাল দুপুরবেলা 26 থেকে 27 বছরের একটা যুবক, আমি আমার বাসায় যাচ্ছি ঠিক জোহরের আগে, ও সাইকেলে যাচ্ছে দোকানে, আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম। সাইকেল থেকে নেমে বললো, হুজুর দোয়া করবেন। আজকে জুমার পরে ভাত খাইতে বসছি, ফোন আসছে এই ছেলেটা মারা গেছে। আল্লাহ ছেলেটাকে মাফ করে দেন। কাল আর আজ সাইকেলে দোকানে যায়, নাইমা সালাম দিয়ে বললো দোয়া করবেন আমার জন্য। আজকে ছেলেটা চলে গেল। শুধু আমাকে নিবে না, কখন তৈরি নিবেন? আল্লাহ ইয়া রব্বি, রব্বুল আলামিন এখনই সময়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয়নি তওবা করার? এখনো সময় হয়নি জিকির করার? এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি নামাজ ধরার, ফজর নামাজ পড়ার এখনো সময় হয়নি, জিকির করার এখনো সময় হয়নি। হয়েছে? কালকে ঘরে গেলে জিজ্ঞেস করলে বোঝা যাবে ওর আজকের ফজর পড়া হয়েছে কিনা। ছেলেটা আমাকে অনেক মহব্বত করত।
যখনই দেখছি তখনই সে সাইকেল থেকে নামতো, আর তখনই কইতো হুজুর আমার লাগে দোয়া করুন। মাঝে মাঝে কোনো দোকানের সামনে বলে একটা দৌড় দিত, দোকান একটা প্রাণের জুস নিয়ে আসতো, হুজুর আজকে চলে গেল। আল্লাহ তাকে মাফ করে দেয়। মাগরিব পরেও তার লাগে দোয়া করছি, আসরের পরেও দোয়া করছি, আল্লাহ সে তো বলছে দোয়া করবেন। এজন্য কালিমায় তয়্যিবা বেশি বেশি পড়া, বেশি বেশি কালিমা পড়া, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি তাহমিদ পড়া, বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তেগফার। শুধু ব্যাগে সামান ঢুকান, সময় শেষ হয়ে গেছে, সময়। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। মূলত 5 নামাজের পরে দিলেন কেন? রাজিয়াল্লাহু বলতেন নামাজ হলো ফরজ, ফরজের শিকল পায়ে লাগিয়ে টেনে টেনে জান্নাত দিতে চান, আর তাসবিহগুলো দিয়ে আর নওয়াফিল দিয়ে আমাদের দারাজাত বুলন্দ করে দিতে চান। ফরজ দিয়ে জান্নাত দিবে বলেন, আর তাসবিহাত দিয়ে আর নওয়াফিল দিয়ে জান্নাতের দাম বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, জান্নাতের নাজ নেয়ামত সাজিয়ে দিবে। কি গতকালকে দুপুরবেলা যদি ওকে বলতাম দোস্ত আজকে থেকে 200 বার কালিমা তয়্যিবা পড়বা, মউত ঘনিয়ে গেছে, ও হয়তো শুনতই শুধু, যেমনটি এখন আপনারা শুনছেন, বুঝলেন নাই? যেমনটি এখন আপনারা শুনছেন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে যদি এগুলো কেউ মনে করিয়ে না দেয় তা আপনি তো ভুলে যাবেন। হ্যাঁ, পুরো জাতি অধিকাংশ মানুষ এগুলো ভুলে গিয়েছে কিনা বলেন? হ্যাঁ, শুধু ভুলে গিয়েছে না, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে সেটাও ভুলে গেছে। ভুল না ভি ভুল গায়া, ভুলে গিয়েছি সেটাও ভুলে গেছি। মাসে একবার, তাও আবার মাগরিব থেকে আসা, তাও আবার মাঝে মাঝে আসা হয়, মাঝে মাঝে আসা হয় না।
কি উচিত ছিল প্রতিদিন 2-4 ঘন্টা কেউ আমাদেরকে এগুলো মনে করাবে। হাকিমুল উম্মত বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। কি বলছে বলেন? আখিরাতের জন্য এই পরিমাণ করো আর দুনিয়ার জন্য এই পরিমাণ করো। এখন দুনিয়ার জন্য 24 ঘন্টাই দিলাম আর আখিরাতের জন্য 10 মিনিট দেয়া আসে না। হ্যাঁ, হাকিমুল উম্মত বলতেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার আল্লাহ তোমাকে না দেখে। কি বলতেন হাকিমুল উম্মত? হ্যাঁ বলেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। একটা জায়গা বের করো। কি আজিব না? গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে, এমন জায়গা বের করো, এমন জায়গা ঠিক করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। পারবা না আমাকে ডিঙ্গাতে, তুমি পারবা না 7 আসমান ভেদ করে চলে যেতে, পারবা না আমার জমিন ভেদ করে চলে যেতে। যদি পারো যাও। রব চ্যালেঞ্জ করেছেন সারা দুনিয়াকে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবা না যেতে আমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন। মনে করেছো নিজের মাথায় নিজে গুলি করে দিয়ে নিজে বেঁচে যাবা? না, বেঁচে যাওনি, চিরতরে ধরা খেয়ে গেছে। সুখ খুঁজছ গুলির মধ্যে, সুখ খুঁজছ সুইজারল্যান্ডে, সুখ খুঁজছ অস্ট্রেলিয়ায়। নায়ক মেয়েকে নর্তকী বানিয়েছ, দামাইকে নর্তকী বানিয়েছ, নায়ক বানিয়েছ, ছেলে মেয়েকে নায়ক বানিয়েছ সুখের আশায়। এবার নিজের দামাগে নিজে গুলি করে দাও। ওই দামাগের এটাই প্রাপ্য ছিল যে দামাগ রবকে ভুলে গিয়েছে। বলেন, কি বলেছি বলেন? যে দামাগের রব নাই ওই দামাগের প্রাপ্য এটা। যে দামাগের রব নাই, বলেন, যে কলিজায় রব নাই এটাই ওই কলিজার প্রাপ্তি। বুঝেন নাই কথা মনে হয়? সারা দুনিয়া বিচরণ করেন, সারা দুনিয়া ঘুরেন, যেই রবের সাথে যুদ্ধ করেছে তার পরিণতি এমন। কি বলেছি বলেন? যেই রবের সাথে তার পরিণতি কি এমন। অর্থাভাবে এরা কেউই কি করে না, আত্মহত্যা করে না। অর্থাভাবে এরা কেউ আত্মহত্যা করে না, শুধু আত্মহত্যা করে এদের কলিজায় রব নাই, রব নাই, রব নাই। যার রব নাই তার কিছু নাই, আর যার রব আছে তার সব আছে। চাটাইতে ঘুমায়, রব আছে, সব আছে। আর রব নাই, অট্টালিকায় ঘুমায়, কিছুই নাই। বুঝেন নাই কথা মনে হয়? এজন্য হাজারো যুবকের জীবন ধ্বংস করেছ, আর তোমার জীবন আবাদ হবে এমনটি হবে না, এমনটি হবে না। পৃথিবীর কোথাও হয় নাই, এখানেও হবে না। অধিকাংশ নর্তকীদের জিন্দগির শেষ পরিণতি আত্মহত্যা। অধিকাংশ নায়িকাদের জীবনের শেষ পরিণতি আত্মহত্যা। এত রঙের বিয়া, এত মজার বিয়া, লেকিন বয়স 4 মাস। এত সুন্দরী নায়িকা, 51তম বিয়া। বুঝেন নাই? 50টা যে কারণে ভাঙছে, আজকের 51তম বিয়া আবার সে দিয়েই গড়ে। বুঝেন না? আলহামদুলিল্লাহ আমাদের দাদা দাদি একটাই বিয়া, আমাদের বাবা মা একটাই বিয়া, আমরাও আলহামদুলিল্লাহ একটাই বিয়া। একটু রঙও হয় নাই, ঢঙ্গও হয় নাই, রঙের ছড়াছড়িও হয় নাই, ফুল মারামারিও হয় নাই, তবলার গানও হয় নাই, বিয়ে আছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আমি বলি এখানে হালাল একের উপরে বস করো, এখানে হালাল একজনের উপরে বস করো, মৌতের সঙ্গে সঙ্গে কোটি কোটি নিয়ে মৌজ করো। আর এখানে হারাম নিয়ে, হারাম 9 7 জন, আর 9 7 জন, আর 9 17 জন, আর
আর নয় 70 জন, বুঝলেন না? ওখানে গিয়া দেখবা শুধুই ফিডার আগুন, ওখানে একজনও নাই। এই কথাগুলো আমরা আপনাদের কানে কানে দিতে চাই। দিলে তো দিতে পারি না, এটা আমি বুঝি। আপনাদের দিলে লাগে না যে আমি বুঝি, কারণ দিলের কথা হলে তো দিলে লাগতো। আমরা তো আর্ট শিখছি, দিল বানাই নাই, জিব্বা বানাইছি, ঠোঁট বানাইছি, শব্দ শিখছি। এই জন্য আপনাদের কান পর্যন্ত পৌঁছে, দিলে লাগে না। রবকে নারাজ করে পৃথিবীর কিছু হবে না, রবকে নারাজ করে পৃথিবীর কিছু হয় না। যেই রবকে নারাজ করছে সে সব হারাইছে, সে সব কি আজ নয় কাল। বলেন, এজন্য জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না, মাজলুমের কিছু যায় না। বলেন, জালেমের কিছু থাকে না। মসজিদ থেকে জুতা চুরি করে যার করেছে, সে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলেছে, তার কি গেছে? কিছুই যায় না। আর যে করছে তার সব কিছু। বুঝলেন না? দুর্নীতিবাজদের একই পরিণতি, চোরদের একই পরিণতি, জালেমদের একই পরিণতি। মাজলুমের কিছু হয় না, জালেমের কিছু। मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं। मजलूम का कुछ जाता नहीं, मजलूमेर किछु যায় না। বলেন, জালিমের কিছু থাকে না। প্রাসাদ গড়েছ হারাম টাকায়, প্রতিটা বালিকণা যুদ্ধ করে তার বিরুদ্ধে। হালাল টাকায় কুড়ে ঘর, প্রতিটা বালিকণা তাকে চুমু খায়। ওটা শান্তির ফোয়ারা, এটা অশান্তির দুর্গ। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব? রবকে মানাও বন্ধু, রবকে মানাও। রবকে মানানো পৃথিবীর সবচেয়ে সহজ। রাতের অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, 2 ফোঁটাও লাগে না। মাছির চোখের মতো 1 ফোঁটা পানি বের করে দাও। রবের ভালোবাসায়, রবের সামনে দাঁড়াবার ভয়ে, রবের সামনে দাঁড়াবার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। আমি বলি বন্ধু, সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, 1 ফোঁটা গুনাহ ধোয়া যায় না। আর 1 ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের মতো গুনাহ ধোয়া যায়। কি এটা? কি চোখের পানির এত দাম কেন? এটা এত দামি জিনিস কেন? এটা এত দামি কেন? এটার কোনা বেয়ে যদি 1 ফোঁটা পড়ে যায়, বাস রব ধুয়ে দেয়। শুধু ধুয়ে দেয় না, রব বলে ফেরেশতা ওটাকে শিশিতে ভরে রাখ, এটা কাজ দিবে। যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া টেনে টেনে জাহান্নাম হাসরের মাঠের দিকে নিয়ে আসবে, তখন নবীরাও নফসি নফসি বলবে। আরশের খুঁটি ধরে হযরতে মূসা আরশের খুঁটি ধরে, রব নফসি নফসি নফসি, খলিল নফসি নফসি নফসি। নবীরা নফসি নফসি নফসি, কেউ কারো কথা মনে করবে না। তখন এই চোখের পোটা ফানি বড় কাজ দিবে। মাঝে মাঝে এই পুঁজি নেন, এই পুঁজি মাঝে মাঝে জমা লাগান, জমা করেন, মাঝে মাঝে এই পুঁজি রাখেন সাথে। মুরব্বীরা যারা 40 ঊর্ধ্ব হয়ে গেছেন, 40-এর পরে আর কোনো ওজর চলবে না বন্ধু। আমি কি তোমাকে 40 বছর দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি দেই নাই তোকে 40 বছর? কোন মুফাসসির এখানে 18 বছর বলেছেন। 18 বছর, শুধু 18 বছর হয়ে গেলে আর কোনো ওজর চলবে না। আমি তোকে 18টা বছর দিয়েছি, কেন? তুই ঠিক হইস নাই, এখন শুধু ভোগ কর। ফাযুকু
এখন শুধুই ভোগ কর আযাব আর আযাব। আমি তোকে 18 বছর দিয়েছি, আপনাকে আমাকে কত বলবে? আমাকে বলবে তোকে 48 বছর দিয়েছি। কাউকে বলবে আমি তোমাকে 50 বছর দিয়েছি। বলবো আমি কি তোকে 50টা বছর দেই নাই? 50টা বছর দিয়েছি, অথচ একবার কালেমা পড়তে 6 সেকেন্ড লাগতো, একবার তাওহীদের সূরাটা পড়তে 30 সেকেন্ড লাগতো। কিসের 30 সেকেন্ড? 6 বার পড়তে পারতো 1 মিনিটে। 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে 8 মিনিট লাগতো তোমার। 100 বার তাসবিহ পড়তে 3 মিনিট লাগতো, অথচ আমি তোকে দিয়েছি 60 বছর। তুই তোর 6 বছরের নাতনিটাকে যে টাইম দিয়েছিস, এটাও তুই আমাকে দেসনি। বলেন বাস্তব না বাস্তব? বলেন। তুই কবুতর পালিস, তো কবুতরকে যে টাইম দিয়েছিস, আমাকেও তা দেশ নেই। বলেন। ঘরের বিড়ালকে তুমি যে সময় দিয়েছ, এটাও তুমি আমাকে দাওনি। বলেন না বাস্তব না বাস্তব? ছাদের টফে ফুল গাছ রাখা ছিল, সেখানেও তুমি টাইম দিতে ভুলোনি, শুধু ভুলছো আমাকে। কাকে কাকে তুমি টাইম দাও নাই জীবনে? টাইম দাও নাই শুধু আমাকে। অথচ তোমার জানা উচিত ছিল তোমার মৌতের সঙ্গে সঙ্গে তুমি হবা শুধু আমার কাছে। বলেন। দেখবা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, দেখবা শুধুই সামনে রব। অবাজাদু হাজরা। ওখানে গিয়ে কিছু পাবে না, ওখানে গিয়ে শুধু রবকে পাবে। পানি মরিচিকা মনে হয়, আরো যা আরো যা আরো যা, যেতে যেতে যাইলে কিছু নাই, শুধু যাই দেখবা আমি আছি। হ্যাঁ, কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাউহা লাম ইয়াজিদু শাইআ ফাওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। সেখানে গিয়ে আমাকেই পাবা, আর কিছু পাবা না। বুঝেন নাই কথা? পৃথিবীর সমস্ত নাফরমানের পরে সুখ খোঁজে, রব বলে খুঁজবা খুঁজবা পাবা না, শেষটা আমারই পাবা। বুঝেন নাই কথা মনে হয়? জুয়ারিরা জুয়ার পরে সুখ খুঁজে, চোরগুলো চুরির পরে সুখ খুঁজে, ডাকাতরা ডাকাতির পরে সুখ খুঁজে, বলে খুঁজবা খুঁজবা খুঁজবা, গিয়ে পাবা না, শুধু আমারে পাবা। পাওয়া ফাও হিসাবা, আমি কমু লাগা হিসাব লাগা, আমি শুধু তোর হিসাব চুকে দিব পুরা পুরা। পাওয়া ফাহু হিসাবা। আল্লাহ, বিশ্বাস করেন, কোরআন কথা বলেন, এটা কি? এটা যেদিকে তাকাবেন সেদিকে কি? এজন্য নিজের জীবনকে ভাবা উচিত কিনা বলেন? হ্যাঁ, মসজিদে সবার আগে চলে আসবেন, মসজিদ থেকে সবার পরে বের হবেন। বলেন না ইনশাআল্লাহ? সবার আগে মসজিদে আসবেন, সবার পরে মসজিদ থেকে বের হবেন। মসজিদে এসে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ে বসে বসে তেলাওয়াত। কেন তেলাওয়াত উঠে না হাতে? যদি পারেন আস্তে করে এক কোরআন শরীফের সামনে নিয়ে পড়তে শুরু করবেন, একামত হবে, বন্ধ করে দেবেন। যদি তাও না পারেন তো তাসবিহটাই হাতে নেন, একটা ছোট তাসবিহ হাতে নেন, কিনেন একটা তাসবিহ, যেটা আপনাকে আপনার রবের কথা মনে করিয়ে দিবে। বলেন, যেটা রবের কথা কি করিয়ে দিবে? মনে করিয়ে দিবে। এটা দিয়ে পড়েন সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বুঝেন নাই মনে হয় কথা? বুঝছেন নাই? ইমাম সাহেবের পেছনে নামাজ সব সবার সমান। আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে 1 কোটি হয়ে গেছে।
তাই বলি যেহেতু দাঁড়িয়েই আছি, সময় হবে না, দাঁড়িয়েই আছি, সেই গাড়ি রেডি করো। দাঁড়িয়েই যেহেতু আছি ইমামের পেছনে, তো এটাকে আর মাটি বানাতাম কেন? এটাকে হীরা বানাই? বুঝাইতে পারতেছি না তো কি বলছি। এটাকে আর মাটি বানাইতাম কা? এটাকে 27 নাম্বার রাখতাম কা? 27 কোটি বানায় দেয়। এটাকে 27 টাকা বেচতাম কা? বুঝেন নাই কথা। এটাকে 27 কোটি বানায় দেয় না, এবার 27 কোটি রাখতাম কা? 27 লাখ কোটি বানায় দেয়। শুধু কল্পনা করতে থাকি, রব আপনার সামনে দাঁড়িয়েছি, রব আপনি আমাকে দেখছেন, রব আপনি আমাকে দেখছেন, রব আমার ঠোঁট নড়ে আপনি শুনছেন, রব আমি আপনার সামনে দাঁড়িয়েছি। রবের সামনে দাঁড়ানো যার দুনিয়াতে যেমন, হাসরের ময়দানে দাঁড়ানো তার তেমন। দুনিয়াতে নামাজে দাঁড়ানো যেমন, বলেন, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানো তেমন। কেমন হবে? সুবহান আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝাবানো সহজ করে দেন। দেখি এখানে কয়টা কিতাব আছে? 10টা কিতাব।